যশোরে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অসংখ্য মানুষ। এ নিয়ে জানছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। যশোরে ডেঙ্গুর প্রভাব বেড়েই চলেছে। কোনোভাবেই ডেঙ্গুর প্রভাব রোধ করা যাচ্ছে না। বিশেষ করে যশোরের অভয়নগর উপজেলাতে ডেঙ্গুর প্রভাব অত্যন্ত বেশি। যশোর সদর সহ অন্যান্য উপজেলাগুলোতে ডেঙ্গুর প্রভাব কিছুটা নিয়ন্ত্রণ হলেও যশোরের অভয়নগরে কোনোভাবেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা এ ব্যাপারে কথা বলেছি যশোরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের সাথে। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে যশোরের অভয়নগর একটি নিচু অঞ্চল হওয়াতে সেখানে অধিকাংশ সময় প্লাবিত থাকে। এই প্লাবিত থাকার কারণে, জলমগ্ন থাকার কারণে সেখানে মশার লার্ভা বেশি জন্মে। সে কারণে ওই অঞ্চলটাতে মশার প্রকোপ বেশি, সে কারণে ওখানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও কিন্তু বেশি। এ ব্যাপারে তিনি মাসিক উন্নয়ন সভায় যশোর জেলা প্রশাসক এবং পৌর প্রশাসক যিনি রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। তিনি তাদেরকে মশক নিধন স্প্রে করার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকে থেকে শুরু হচ্ছে মশক নিধন স্প্রে, যা 15 দিন পর্যন্ত এই মশক নিধন অভিযান কিন্তু যশোরে চলবে। তো এখন পর্যন্ত আমাদের যশোরে মৃত্যুর সংখ্যা 2 জন এবং যশোর থেকে রেফার হয়েছেন 1 জন। এছাড়া তেমন একটা মৃত্যুর সংখ্যা না বাড়লেও অভয়নগরে আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। অভয়নগরে কখনো 15 জন, কখনো 16 জন, মানে প্রতিদিন 15, 16, 17, 18 এরকম করে আক্রান্ত হচ্ছে, যা আসলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে অভয়নগর উপজেলাকে আসলে ডেঙ্গু রেড জোন হিসেবে কিন্তু বলা হচ্ছে। তো সে কারণেই ডেঙ্গু নিধনে এখন থেকে যে অভিযান পরিচালনা হচ্ছে, সিভিল সার্জন বা স্বাস্থ্য বিভাগ আশা করছে যে এখান থেকে ডেঙ্গুর প্রভাব কিছুটা কমতে পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে ডেঙ্গুর প্রভাব বিস্তারে শুধুমাত্র চিকিৎসকদের কাজ হচ্ছে চিকিৎসা দেওয়া, কিন্তু তারা বলছেন যে ডাক্তাররা তো চিকিৎসা দিবে, আক্রান্ত হলে চিকিৎসা দিবে, কিন্তু স্থানীয় সরকারের কিছু দায়িত্ব থেকে যায়। যেমন পৌর এলাকাগুলোতে যেখানে ড্রেনেজ ব্যবস্থা ঠিক নেই, যেখানে পানি জমাট বেঁধে থাকে, পৌর কর্তৃপক্ষ যদি সেখানকার ড্রেনেজ ব্যবস্থাগুলো ঠিক করে দেয় তাহলেও ডেঙ্গুর প্রভাব আরো কিছুটা কমানো সম্ভব হবে। এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ।